হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবটাই ভালো আছি, মানে অনেকটাই ভালো আছি। আর চলো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতেছি। এখন বাজে 7টা। তো একদম দেখো ঝলমলে রৌদ্র, কি সুন্দর লাগতেছে আজকে ওয়েদারটা। তো চলো, এদিকে ওয়েদার খুবই সুন্দর। আর তোমরা দাদাভাইয়ের কাছে আজকে ডিউটিতে সকাল সকাল। তো এবার দেখো আমি কিন্তু সকালের আশিপাশি সব কাজই করে লেতেছি, কারণ মাম্মাম এখনও ঘুমাইতেছে। তো যতক্ষণ ঘুমাইবো ততক্ষণ মানে ঘুমের ফাঁকেই সব কাজগুলি করতে লাগবো। আর বাড়ির সবাই মোটামুটি ঘুমাইতেছে এখন, আর আমিই উঠলাম আর বাবা উঠছে। তো চলো এখন বাসি কাজ টাজ করে তারপর মুখ টুক ধুমু। তো মাম্মাম যতক্ষণ ঘুমাইবো ততক্ষণের মধ্যে কিন্তু আমার সব কাজগুলি সারতে লাগে। তো চলো, মোটামুটি তোমার সাথে কথা কইতে কইতে কিন্তু আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে না। মুছুম পরে আগে ঝাড়টার দিই, তারপর না হলে আবার মাম্মা উঠে গেলে তো কিছুই করতে পারতাম না। তো চলো, এদিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া মোটামুটি হয়েছে। তারপর দরজাগুলি একটু মুছুম। সকালের কাজগুলি তো এরকমই করতে লাগে সবার বাড়ির, মানে সব বাড়ির বউরারই প্রথম কাজ ঘর সোরা, ঘর মুছা, যেটা আমি মনে করি। তারপর দেখো মুখ টুক ধুয়ে আই পড়লাম চা বানাইতে। মা যেহেতু এখনও ঘুমাইতেছে আর মাম্মামও যেহেতু এখনও ঘুমাইতেছে, তো মুখ ধুয়ে বয়ে আসলাম। তো ভাবলাম চলো চাটা বানাই, আমি আর বাবাই যাতে খামু। তো দুজনে লেগে চাটা বানালাম। তো দুধ চাটাই আমার বেশি একটা পছন্দ লিকার চার থেকে। তো চলো, এদিকে দুজনের জন্য বানালাম চা। আর মা তো চা খাইতো না, মা ঘুমাইতেছে। ঘুম থেকে ওইটা মা খাবো লাল চা। মা লাল চাটাই খায়, যেহেতু মা সুগারের পেশেন্ট। তো চলো, এদিকে চাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, এদিকে আমার চা খাওয়াও কমপ্লিট। তো চা ঘরে নিয়ে আইতে না আইতেই মাম্মাম কিন্তু উঠে গেছে। তো এদিকে মাম্মামরাও ফ্রেশ করালাম আমি চা খাইয়া। তো মাম্মামের ফ্রেশ ট্রেশ করে এদিকে মাম্মামের টিফিনটাও নিয়ে এসে এবার মাম্মামের টিফিনটা খাওয়াই দেবো। তো চলো, এদিকে মাম্মামের টিফিনটা খাওয়াই। আর মাম্মামের টিফিন খাওয়াইতে তো জানোই তোমরা কতক্ষণ সময় লাগে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় তো আমার লাগেই, কারণ প্রচণ্ডই দুষ্টামি করে। তো দুষ্টামির কারণেই কিন্তু খাওয়াটা এতটা দেরি হয়। তো চলো, এদিকে মাম্মাম খাক, তারপর পরের কাজ বাজগুলি করুম আর কি। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমরা ভালো লাগবো। আর স্কিপ না করে পুরোটা ব্লগ তোমরা দেখো। আর সবাই আমার একটু কমেন্ট করে জানাই হতো যে তোমরা কোন কালটা ভাল লাগে, মানে শীতকাল ভাল লাগে না গরমকাল ভাল লাগে। কারণ শীতকালটা যাইতেছে কিন্তু মনটা খুবই খারাপ লাগে, কারণ শীতকালটা আমার খুবই ফেভারিট, খুবই ভাল লাগে। গরমকালটা এত একটা ভাল লাগে না। তোমরা কার কার শীতকাল গরমকাল ভাল লাগে একটু কমেন্টে জানাই দিও। এইদিকে দেখো মাম্মামরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মাম্মাম এবার ঘুরতে বেরিয়ে গেছে গা। সকালের টাইমটায় কিন্তু মাম্মাম টিফিন খাইয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘোরাঘুরি করে, এই ফাঁকে কিন্তু আমি ঘরের সমস্ত কাজই করে লাই। তো এইদিকে দেখো মাম্মাম যেহেতু ঘরে নাই, আমি দিকে ঘর গোছানো, সোফা, বিছানা গোছানো সব কিছু কমপ্লিট করে গেলাম স্নানে। এবার দেখো স্নান করেও কিন্তু আমি আয়া পড়লাম। তোমরা সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার সব কাজ বাজ শেষ। তারপর এদিকে আমি স্নান করে আয়া পড়লাম। তো এবার দেখো একটু ক্রিম টিম মাখতেছি, ক্রিম, তারপর সিঁদুর দেওয়া, মানে প্রত্যেক দিনকার স্নানের পরে যেগুলি কাজ, সেই কাজগুলি আমি করতেছি। তো চলো, এখন বাজে সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, আর এখন বাজে জানো কয়টা? এখন বাজে 9:30। তো সব কাজ বাজ মাম্মামরে নিয়ে আমার একটু মানে দেরি হয়ে যায়। প্রত্যেক দিন আমার 9:30 10টা বাজে স্নান করতে করতে। আগে তো খুবই সকালে করতাম, কিন্তু এখন যেহেতু শীতকাল আর মাম্মামও অনেকটাই ছোট, তার লেগে কিন্তু সকাল সকাল স্নানটা এখনও করি না, মানে এখন আর করি না আর কি। তো এখন দেখো স্নান টান করে আমার এদিকে মোটামুটি ক্রিম দেওয়া, সিঁদুর দেওয়া সব কিছুই শেষ। তারপর এখন একদম মানে সকালে তো চা খাইছি, তারপর আর কিছু খাওয়া হয়েছে না। আর প্রত্যেক দিন কিন্তু মানে ভাতটা খাইতে সকালে ভাল লাগে না। আর যেহেতু এখন শীতকাল গেছে না এখনও, মানে সকালে ভাত খাইতেই মানে 10:30 11টা বাজে জায়গা, তারপর কিন্তু দুপুরে খাওয়াটা আর খাইতে ইচ্ছা করে না। তার লেগে আজকে ভাবলাম যে সকালে আর ভাতটা খাইতাম না, সকালে এখন এই টিফিনগুলোই করুম। এখানে 2টা জিলাপি আছে, মিষ্টি আছে। এই মিষ্টি কিন্তু আমরার ঘরে প্রত্যেক দিনই থাকে, তো প্রায় প্রত্যেক দিনই কইতে পারো মিষ্টিটা থাকে। আর এইদিকে দেখো আছে তোমার কিছু ফল কালকে সন্ধ্যাবেলা আনছিল মাম্মামের পাপা। তো এগুলি গুছানো এখনও হয়েছে না, যদি আয়া দেখে গুছাইছি না তাহলে একটু বকা খাইতেও লাগবো আমার। তো এদিকে দেখো সবগুলি ফল কিন্তু আমি ধুইয়া এই ঝুড়িটার মধ্যেই রাখলাম। আর তরমুজ আরও কী আছে এগুলি আমি ফ্রিজের মধ্যে নিচে বক্সটাতে রাখছি, এগুলি তো সবগুলো জায়গা হইতো না। আর এই ফলগুলি এখানে আমি ফ্রিজের মধ্যে ঝুড়িটাতে রাখলাম।
তো চলো এবার মাম্মামরে সকালের খাওয়া দাওয়া, স্নান করানো, ঘুম পাড়ানো সবই আছে। তো সব কিছুই কিন্তু কইরা এখন বাজে দুপুর 12টা, 12:30। তো এখন আমি বললাম আমি পিছনে আর ঘরের কার্পেটটাই না ঘরের পেছনে রোদ্রে দিছি। প্রত্যেক দিন রোদ্র দিই, কারণ মাম্মাম ওইটাতে বসা খেলে, তার লেগে আর কি কখন কোনটা মুখে দিব, তার লেগে ঘরের পেছনে প্রত্যেক দিন আমি রৌদ্র দিই। রৌদ্র না থাকলেও মানে বাইরে ছাইড়া টেরা তারপর ঘরে নিয়ে বিছাই কিন্তু আমি। তো এদিকে ফুল গাছগুলি দেখলাম, নতুন চারা গাছ উঠছে, ফুলও ফুটছে, কত সুন্দর লাগতেছে। তো চলো এদিকে ঝাড়টার দিয়ে আর কি আমি এই কার্পেটটা তারপর ঘরে নিয়ে বিছাবো। তো ঘর দুয়ার মুছা টুছা মোটামুটি আমার কমপ্লিট। তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মাম্মাম আমার সাথে আসলো, মানে মাম্মামরে বসাই রেখেই কিন্তু সব কাজগুলি করতে লাগছে আমার, তার লেগে আর কিছু তোমার সাথে শেয়ার করতে পারছি না অনেক কিছু। তো এদিকে দেখো ঘরে আই বললাম কার্পেটটা নিয়ে, মাম্মাম তো এখানে ঘুমাইতেছে, তার ফাঁকে আর আমার একটু কাজ বাজ রয়ে গেছে, ওইগুলি করুম। তো এবার দেখো কার্পেটটাও এখানে বিছাই লেতেছি, বিছাই টিছাই সাইরা তারপর অনেকগুলি কাপড় চোপড় রোদ্র থেকে নিয়েছি। মাম্মামের কাপড় চোপড়গুলি সকালে যেগুলি ধুইয়া দিয়েছিলাম সেগুলি ঘরে এনে রাখছি, সেগুলিও কিন্তু গুছাইয়া টুছাইয়া রাখুম আর কি। তো এদিকে দেখো সব কাপড় চোপড়গুলি নিছি, নিয়ে এখন বসি গুছাইতে। তো চলো এগুলি ভাঁজ করি। তো এদিকে দেখো আমার কিন্তু মোটামুটি ভাঁজ করতেছি, ভাঁজ করে তারপরে অন্য আরও কাজ আছে, সেই কাজগুলিও করুম। আর ওয়ার্ড্রপটা মাম্মামের ওয়ার্ড্রপটা কিন্তু অনেক দিন যাবতই গুছানো হইতেছে না, মানে কাপড় চোপড়গুলি অনেক এলোমেলো হয়ে গেছে, কোনটা কখন নেই কখন রাখি কোনোটাই গুছানো হইতেছে না। তো দেখি কালকে যদি সময় পাই ওইটা গুছামো, আর আজকে একদমই আর সময় নাই, কারণ এগুলি কাজ বাজ করতে করতে কিন্তু মাম্মাম উঠে গেলে আর কোনো কাজই হইতো না। তো এদিকে দেখো ওয়ার্ড্রপটার মধ্যে এই কাপড় চোপড়গুলি এখন এগুলি এগুলি এখানে রাখলাম, কাঁথাগুলি ভাঁজ করে এটার মধ্যে রাখতাছি। তারপর যাবো আমি ওই শোকেসটা একটু মুছামুছি করতে, কারণ আজকে 2 দিন যাবত এটা মুছানো হইতেছে না, মানে মুছা হইতেছে না। প্রত্যেক দিনকার কাজের মধ্যে এই কাজটা আমার একদমই বাদ যাইতেছে, কারণ মাম্মামরে নিয়ে একদমই পারতাছি না কিছুই করতে, কারণ এতটা দুষ্ট আমি, মানে কি করুম না করুম বুঝেই উঠতে পারি না। তো চলো আবার পরে তোমার সাথে দেখা লাগে। তারপর দেখো আই পেলাম কিন্তু আমি একদম সন্ধ্যাবেলা, এখন বাজে 6টা। তো এখন কিন্তু মাম্মামেরও টিফিন খাওয়া হয়ে গেছে, আমরারও চা টিফিন খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মাম আর মাম্মামের পাপা এখানে কিন্তু খুবই খেলায় ব্যস্ত। আর এই যে এটা দেখতেছো, এটা একটা মানে কভারের মতো, এটা বই, এর মধ্যে সব কিছুই আছে। এটা অনলাইন থেকে অর্ডার করে মাম্মামের পাপা মাম্মামের জন্য আনছে। এদিকে দেখো এটা নিয়ে কিন্তু খুব ব্যস্ত, কোনটা কি মানে মাছ, আপেল, বল সবগুলি কিন্তু মাম্মামরে আজকে শিখাইতেছে। আর মাম্মামও কিন্তু এটা পায় খুবই খুশি, এটা পড়ার জিনিস একদমই বুঝার মতো ক্ষমতায় নাই এখনও মাম্মাম। তো এটা তো খেলার মতোই, তো একদম কুশানের মতো আর কি, এটা নিয়ে খেলায় খুব ব্যস্ত তারা দুইজন। তো চলো তারা দুজন এখানে খেলতে থাক, আর আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করতে দেখাবো নেক্সট দিন একটা নেক্সট ভিডিওতে।